আজকে আমরা একটি হিউমিডিফায়ার ময়েশ্চার কন্ট্রোল মেশিন নিয়ে কাজ করছি। মেশিনটি ঠিকঠাক মতো কাজ করছিল না। মেশিনটি পরীক্ষা করে দেখা যায় এতে দুটি কম্প্রেসার রয়েছে এবং এর মধ্যে একটি ইম্পেলার ভাঙা ছিল। এছাড়াও মেশিনের গ্যাস লিকেজ সমস্যা পাওয়া যায়। প্রথমত ভাঙা ইম্পেলারটি পরিবর্তন করে নতুন ইম্পেলার লাগানো হবে। এরপর গ্যাস লিকেজ কোথায় হয়েছে সেটা বের করে লিকেজ ঠিক করা হবে। সবশেষে মেশিনের গ্যাস চার্জ করে চালু করে দেখব মেশিনটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। পুরো কাজটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে একটি হিউমিডিফায়ার ময়েশ্চার কন্ট্রোল মেশিন মেরামতের সম্পূর্ণ কাজ দেখানো হয়েছে। এই মেশিনের দুটি কম্প্রেসার ছিল। মেশিনটি পরীক্ষা করার সময় দেখা যায় একটি ইম্পেলার ভাঙা ছিল। ভাঙা ইম্পেলারটি খুলে নতুন ইম্পেলার লাগানো হয়। এরপর মেশিনের গ্যাস লিকেজ পরীক্ষা করে লিকেজের স্থান বের করা হয় এবং লিকেজ ঠিক করা হয়। সবশেষে মেশিনের গ্যাস চালু করে পরীক্ষা করা হয়। ভিডিওতে মেশিনের সমস্যা খুঁজে বের করা থেকে শুরু করে ইম্পেলার পরিবর্তন, গ্যাস লিকেজ খুঁজে লিকেজ ঠিক করা, গ্যাস চার্জ এবং মেশিন চালু করার পুরো প্রক্রিয়া দেখানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আমার হাতে নতুন ইম্পেলার দেখতেছেন। এই ইম্পেলারটা মূলত এখন মেশিনে সেট করা হবে। দেখেন এখানে 4টে ইম্পেলার আছে, 4টে মোটরের 4টে ইম্পেলার। আমি এখানে একটা ভেঙে গেছে, এই ইম্পেলারটা এখানে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে ইম্পেলারটা লাগানো হলো, কিভাবে লাগানো হয় এগুলো আপনারা খেয়াল করবেন। এরপরে বাকি অংশগুলো দেখাচ্ছি আমি। এই যে দেখেন 4টে ইম্পেলার, 4টে মোটরের 4টে ইম্পেলার। এরপর দেখেন এই যে গ্যাস লিকেজ হয়েছে দুইটাতেই। এই যে একটা ঝালাই করা হয়েছে, একটা ঝালাই করে দেওয়া হয়েছে, আর একটা লিকেজ। এই যে দেখেন লিকেজ দেখাচ্ছে, যে সাবান ফেনা দিয়ে দেখেন এই যে এখানে ধরলেই এই জায়গাটা লিকেজ হয়েছে। এই জায়গাটা কিন্তু এই যে আমি ভালো করে আপনাদের দেখে দিচ্ছি, মানে দুইটা জায়গা, দুইটা কম্প্রেসারে দুইটা লিকেজ হয়েছে। একটা লিকেজ সমাধান করছে, আর একটা এই যে দেখেন সাবান ফেনা দিলে এখানে বাতাস বের হচ্ছে, তার মানে এই জায়গার লিকেজ। এই জায়গার লিকেজটা আমরা এখন রিপেয়ার করব। দেখেন এই যে এখানে রিপেয়ার করা হচ্ছে। এইভাবে মূলত এই হিউমিডিফায়ার কন্ট্রোল ময়েশ্চার কন্ট্রোল মেশিন ঠিকমতো কাজ না করলে আপনারা কিভাবে ঠিক করবেন আমি ভিডিওতে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ কি ভিডিও এই কাজ তো অনেক সময়ের কাজ। এই একটা কাজ করতে ময়েশ্চার কন্ট্রোল মেশিনের কাজ করতে গেলে অনেক সময় লাগে। দুইটা কম্প্রেসার লিকেজ বের করতে, তারপর ইম্পেলার ভাঙা, এগুলো সব কিছু দেখাইতে গেলে অনেক সময় লেগে যায়। এর জন্য ভিডিও কিন্তু আমার 6 মিনিটের একটু উপরে হয়ে গেছে। কিছু করার নাই, কারণ কিছু শিখতে হলে ভিডিও বড় হতেই পারে, কারণ আপনারা তা না হলে বুঝতে পারবেন না যে কি কাজ করেছি। এইখানে মূলত এখানে দুইটা এই যে দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু হয়ে গেছে প্রায়। কাজ এই যে এখানে প্রেশার দেওয়া হচ্ছে, কম প্রেশার দিয়ে চেক করা হয়েছে। এরপর এখন ভ্যাকুয়াম করা হয়েছে। দেখেন এখানে গ্যাস ভরে মেশিন চালানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে গ্যাস ভরে মেশিন চালানো হয়েছে। এখন গ্যাসের প্রেশারটা দেখতে হবে, প্রেশারটা কত আর গ্যাস কত নাম্বার গ্যাস। এখানে R410 গ্যাস, আর গ্যাসের প্রেশার থাকবে হচ্ছিল মূলত 130 130-এ থাকবে প্রেশার।
গ্যাসের প্রেশার দেখেন। আমার মেশিনটা কিন্তু রানিং অবস্থায় এখন চলতেছে, আগে কিন্তু এই মেশিনটা চলে নাই। হয়তো বা আপনাদের দেখায় নাই, কারণ নষ্ট না হলে তো কোনো মেশিন খুলে কেউ রিপেয়ার করে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। মেশিনটা না চলার কারণেই আমরা কিন্তু এই মেশিনটা খুলে তারপরে দেখলাম যে 2টা কম্প্রেসারের গ্যাস ছিল না। আমরা সেই গ্যাস ভরছি, তারপরে লিকেজ ঠিক করে গ্যাস চার্জ করে এরপরে ইম্পেলার নষ্ট ছিল, ইম্পেলার নতুন লাগিয়েছি। দেখেন গ্যাসের প্রেশার 130 প্রেশারে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখেন আমার মেশিন এখন আপাতত বন্ধ আছে। মেশিন আবার অন করে দেখাচ্ছি আপনাদের। অটোমেটিক অন হবে, ও 540-এ সেট করা আছে। যখনই 43-এ চলে আসবে, 42-এ চলে আসবে, অটোমেটিক অন হয়ে যাবে। আবার যখন 57-তে চলে যাবে তখন আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এইভাবে জাস্ট আর কি ওঠানামা করবে। দেখেন আবার অন হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।